ওয়েলকাম মিনাদির রান্নাঘরে আমার প্রিয় দর্শক বন্ধুদের। আজকে আপনাদেরকে আমি একটা মজার রেসিপি করে দেখাবো। এটাকে আপনারা বলতে পারেন প্রন পকোড়া বা প্রন কাটলেট। এটা বানাবার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে একটু দেখে নেব এবং কিভাবে বানাবো ওই মজাদার জিনিসটা কি দিয়ে আমরা বানাচ্ছি। চলুন আমরা আগে উপকরণটা দেখে নিই, আর বেশি কথা না বলে আমরা সরাসরি রান্নাঘরে চলে যাই। আমরা রান্না করতে করতে অনেক কথা বলবো। আসুন রান্নাঘরে এসে গেছি আমরা। এবার দেখে নিই আমাদের প্রন পকোড়া বানানোর জন্য কি কি লাগবে। প্রন পকোড়া বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে আমাদের প্রন মানে চিংড়ির মাছের মাথা, লেজা এবং খোসা ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এর সাথে আছে একটু ম্যাশড করা আলু, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য বেসন আর একটু নুন এবং হলুদ আন্দাজ মতো। তাহলে এটা আমরা কিভাবে বানাবো চলুন দেখে নিই। প্রথমে আমরা করব কি, এই যে চিংড়ি মাছের মাথাটা আছে এগুলো আমরা ভালো করে মিক্সিতে বেটে নেব। আমরা মিক্সিতে আগে এটা বেটে নেব, পুরো পেস্ট করে নেব। দেখুন এটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এতে একদম জল দেওয়ার দরকার নেই, এটা দিয়ে শুধু ঘোরালেই দেখুন খুব সুন্দর আমাদের এটা পেস্ট হয়ে গেছে। চলুন দেখে নিই এবার আমরা কি করব। আমরা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে আমরা কুচনো পেঁয়াজটা দেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একসাথে দিয়ে আমরা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু পুরো লাল করে ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করব। দেখুন এবার সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, আর এটা সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এবার আমরা প্রনটা মানে চিংড়ি মাছটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দেব। এটা দিয়ে একটু টাইট করে নেব, ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে যাতে চিংড়ি মাছের জলটা পুরোটা শুকিয়ে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আমরা অনেক সময় এই চিংড়ি মাছের মাথা বা খোসা, লেজা এগুলো আমরা বেছে ফেলে দিই, বাদ দিয়ে দিই, কিন্তু আপনারা ওগুলো ফেলবেন না। ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওগুলো এইভাবে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, ভীষণ ভালো লাগবে। এবার আমরা সেদ্ধ করে যে একটা আলু ম্যাশড করে রেখেছিলাম সেটা দেব। এবার এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তাহলে আমাদের বন্ডিংটা ভালো হবে। দেখুন এটা আমাদের সুন্দরভাবে মিশে যাচ্ছে আলুটা দিয়ে। এবার এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটুখানি বেসন দিয়ে এটাকে একটু টাইট করে নেব। একটু টাইট করে মেখে নেব। দেখুন এইভাবে আমরা বড়াগুলো সব রেডি করে ফেললাম।
এবার এগুলোকে আমরা তেলে ফ্রাই করব। এইভাবে আমরা সমস্ত বড়াগুলো রেডি করে নিয়েছি। সমস্ত আপনারা এটা গোল গোল পকোড়ার মতন ভাজতে পারেন, আবার এইভাবেও ভাজতে পারেন, যেরকম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপটা দিতে পারেন। দেখুন এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব। এইভাবে আমরা দেখুন একটা সাইড আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টে দেবো। একটু হালকা আঁচে ভাজতে হবে, জোর আঁচে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাই একটু মাঝারি আঁচে এটা ভাজতে হবে। দেখুন দুটো সাইডই আমাদের সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা প্লেটে তুলে ফেলব। গরম গরম পর্ন পকোড়া আমাদের রেডি। এবার এটা আপনারা বিকেলে চা দিয়েও গরম গরম খেতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও করে খাওয়াতে পারেন। ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা খেতে কেমন লাগলো। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো রেসিপি আপনারা চটজলদি পেয়ে যান। থ্যাংক ইউ।